আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি যার যার জায়গা থেকে সবাই ভালো আছেন। অনেক দিন পরে আসলাম, তো অনেক দিন পরে ভাবলাম যে নতুন একটা ভিডিও আমি আপলোড দিব। সেটা হচ্ছে গিয়ে আমি কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করতে হয়, যারা ডিজিটাল মার্কেটিংয়ের প্রফেশনে আছেন এবং যারা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করতে চান। সো কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট একটা ভাইটাল পার্ট। সো কিওয়ার্ডটা ওয়ানলি শুধু কিওয়ার্ডটা যদি প্রপারলি অ্যান্ড প্রফেশনালি যদি রিসার্চ করতে পারেন, প্রচুর আউটসোর্সিংয়ে কাজ করা যাবে। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয়, কিভাবে কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়, কিওয়ার্ড কাকে বলে, কত ধরনের কিওয়ার্ড আছে। হ্যাঁ, সো এসইওর যারা কাজ করবেন তারা অবশ্যই কিওয়ার্ডটা প্রপারলি এবং প্রফেশনালি জানতে হবে, আদারওয়াইজ এসইওর কাজ করাটা খুবই টাফ হবে। হ্যাঁ, সো এসইও হচ্ছে অন্য জিনিস। আমি আপনাদেরকে শুধুমাত্র আজকে দেখাবো কিভাবে কিওয়ার্ডগুলা রিসার্চ করতে হবে এবং কত ধরনের কিওয়ার্ড আছে, গোল্ডেন কিওয়ার্ডগুলা কিভাবে রিসার্চ করতে হবে। মোটামুটি কিওয়ার্ডের এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। আরেকটা বিষয়, আমার চ্যানেলটা যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে কি হবে, পরবর্তীতে যে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন কোর্স আমি এখানে আপলোড দিব, এটা আপনারা ফ্রিতেই শিখতে পারবেন। পরবর্তী যে ভিডিওগুলো আমি করব, যে ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দিব, সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো কথা আর বেশি বাড়াবো না, চলেন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে নিয়ে আসলাম। হ্যাঁ, স্ক্রিনে নিয়ে আসলাম। তো আমরা কি করব আজকে, আমি বলছিলাম যেটা কিওয়ার্ড কি। হ্যাঁ, কিওয়ার্ড কি, হোয়াট ইজ কিওয়ার্ড, টাইপস অফ কিওয়ার্ড। হ্যাঁ, আমরা কোন কোন কিওয়ার্ড নিতে পারবো, কিওয়ার্ডগুলো কিভাবে সার্চ করব এবং কিভাবে গিয়া তার ডিফিকাল্টিসগুলো বের করব, প্লাস কিওয়ার্ডের রেলিভেন্সিগুলো কিভাবে বের করব, ফোকাস কিওয়ার্ড কিভাবে বের করব, এবং ওভারঅল গোল্ডেন কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করব। ক্লায়েন্ট যেভাবে বলবে সেভাবে গিয়ে আমরা কিভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করব। তো আমার ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন, কোনো জায়গায় একটা সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক ইনফরমেশন গিয়া মিস করে ফেলবেন, যখন কাজ করতে যাবেন তখন কাজ প্রপারলি করতে পারবেন না। ওকে, সো আমরা আমরা কিওয়ার্ডগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এইটা গিয়ে আমরা অলরেডি একটা স্প্রেডশিট নিয়েছিলাম। স্প্রেডশিটটা নিয়ে নেওয়ার কারণ গিয়ে অনেক যখন কাজ করতে যাব প্র্যাকটিক্যালি তখন অনেক কিছু মিস করে ফেলবো, স্কিপ করে ফেলবো। এই জন্য গিয়া আমরা একটা স্প্রেডশিট, হ্যাঁ, অনলাইনে একটা স্প্রেডশিট রেডি করে ফেলছি। তো এটা ধরে ধরে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে প্রপারলি কিওয়ার্ডের কোনো জিনিস বাদ থাকবে না। ওকে, সো আমাদের প্রথম যেই অপশনটা, আমরা প্রথমে যেটা করব সেটা আমাদের কিওয়ার্ডগুলো, আমরা কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ কিওয়ার্ড। কিওয়ার্ড দ্যাট মিনস গিয়ে আমরা যখন গুগলে সার্চ অপশনে গিয়ে কোনো কিছু লিখি, সাপোজ গিয়ে আমরা যদি কোনো একটা স্মার্ট ওয়াচ কিনতে যাই, আমরা গুগলে গিয়ে যখন আমরা লিখি স্মার্ট ওয়াচ শপ ইন ঢাকা, হ্যাঁ, এটা একটা কিওয়ার্ড। আমরা যা লিখি গুগলে গিয়ে, আমরা যাই লিখি না কেন, এগুলোই কিওয়ার্ড। ওকে, কিওয়ার্ড আমি মনে হয় বুঝাইতে পারছি। কিওয়ার্ড দ্যাট মিনস, ওয়ান্স এগেন আমি আবার বলতেছি, বেসিকটা যদি স্ট্রং না হয় তাহলে গিয়ে পরবর্তীতে কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম হবে। সো আমরা কিওয়ার্ড জিনিসটাকে সেটাই যদি প্রপারলি না জানি, সেক্ষেত্রে আমাদের কাজ করতে প্রবলেম হবে। ওকে, কিওয়ার্ড আবারও আমি বলতেছি, কিওয়ার্ড কি, কিওয়ার্ড আমরা ইউজারের এন্ড থেকে বা কাস্টমারের এন্ড থেকে, আমরা যারা কাস্টমার, আমি যদি মনে করি আমি একটা মানে চশমার একটা ফ্রেম কিনবো, আমি যদি গুগলে গিয়ে লিখি বেস্ট চশমা ফ্রেম শপ ইন ঢাকা, এটাও গিয়া একটা কিওয়ার্ড। আবার যদি লিখি বেস্ট ফ্রেম চশমা ফ্রেম শপ, এটাও একটা কিওয়ার্ড। আবার যদি লিখি, আমি যদি মনে করি একটা ওয়াচ কিনবো, সো বেস্ট ওয়াচ শপ ইন ঢাকা, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। আবার যদি লিখি বেস্ট ওয়াচ শপ, এটাও গিয়ে একটা কিওয়ার্ড। সো এইগুলাই মানে আমরা গুগলে যা লিখি তাই কিওয়ার্ড। ক্লিয়ার? আমরা গুগলে যা লিখি এই প্রত্যেকটাই কিওয়ার্ড। এখন এগুলার গিয়া টাইপস আছে, কোনটা কোন ধরনের কিওয়ার্ড, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি গিয়া আমাদের হোয়াট ইজ কিওয়ার্ড, এই জিনিসটা তো মোটামুটি ক্লিয়ার হয়েছে সবারই। হ্যাঁ, হোয়াট ইজ কিওয়ার্ড মানে কিওয়ার্ড কি, ক্লিয়ার? ওকে, সো নেক্সটে আমরা যেটা করব সেটা গিয়া টাইপস অফ কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলার
কয়েক ধরনের টাইপের কিওয়ার্ড আছে। হ্যাঁ, তো কি কি টাইপের কিওয়ার্ড আছে এই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু শেয়ার করতেছি। সেটা হচ্ছে গিয়া নর্মালি হচ্ছে কিওয়ার্ড দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড আর একটা হচ্ছে গিয়া সেকেন্ডারি কিওয়ার্ড। ওকে, সো প্রাইমারি কিওয়ার্ডটাকে কি বলে? প্রাইমারি কিওয়ার্ডটাকে অনেকে আবার ফোকাস কিওয়ার্ড বলা হয়। একটা ওয়েবসাইটের জন্য একটাই প্রাইমারি কিওয়ার্ড হবে। ওকে, পুরা ওয়েবসাইটের জন্য, কমপ্লিটলি পুরা ওয়েবসাইটের জন্য একটা ফোকাস কিওয়ার্ড, দ্যাট মিন্স একটা প্রাইমারি কিওয়ার্ড হবে। এই জিনিসগুলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কিওয়ার্ড জিনিসটা একদম পানির মতো সহজ হচ্ছে। হ্যাঁ, তার মানে কি প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড। আমরা যদি প্রাইমারি কিওয়ার্ড অ্যান্ড সেকেন্ডারি কিওয়ার্ডকে আরও যদি স্পেসিফিক ক্লাসিফাই করি, মানে টাইপস করি, তাহলে এর মধ্যে কতগুলা কিওয়ার্ড আসবে। কিছু কিওয়ার্ড আছে লং টেল কিওয়ার্ড, আবার কিছু হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। ওকে, আমরা থিওরিটিক্যাল ক্লাসগুলা, থিওরিটিক্যাল জিনিসগুলো আমরা আগে পড়া শেষ করব, দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাবো কোনটা কিওয়ার্ড। হ্যাঁ, সো টাইপস অফ কিওয়ার্ড মাথায় রাখবেন। প্রথমে হচ্ছে দুই ধরনের কিওয়ার্ড, একটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড আর একটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ডকে অনেকেই হচ্ছে গিয়া বিভিন্ন টুলস বা অনেক ইউজার, অনেক এসইও স্পেশালিস্ট, অনেক কিওয়ার্ড স্পেশালিস্ট, তারা বলে কি ফোকাস কিওয়ার্ড। আমরা দুইটা ভাবেই বলতে পারি। সো দুইটা কি আমরা জানলাম, প্রাইমারি কিওয়ার্ড অ্যান্ড ফোকাস কিওয়ার্ড, বোথ আর সেম। ওকে, দেন হচ্ছে কি আরো যদি কিওয়ার্ডকে ক্লাসিফাইড করি, তারপরে কিছু কিওয়ার্ড আছে। প্রাইমারি কিওয়ার্ড তো একটা ওয়েবসাইটের জন্য একটা কিওয়ার্ডই হবে, আর সেকেন্ডারি ওয়েবসাইটের মধ্যে অনেকগুলা কিওয়ার্ডকে ভাগ করা যায়। সেটা হচ্ছে গিয়ে কিছু কিওয়ার্ড আছে লং টেল কিওয়ার্ড, আবার কিছু হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড হচ্ছে লম্বা কিওয়ার্ড। যেমন আমি যদি বলি, আমি যদি সাপোজ একটা টি শার্ট কিনতে যাই, টি শার্ট যদি কিনতে যাই, তাহলে আমরা গুগলে নর্মালি কি সার্চ করি? বেস্ট টি শার্ট শপ ইন ঢাকা। দ্যাট মিনস আমরা যদি গুগলে সার্চ করি বেস্ট টি শার্ট শপ ইন ঢাকা, তাহলে দেখা যাবে আমাদের গুগলের ফার্স্ট পেজে কিছু ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটগুলো ভেরি পপুলার ওয়েবসাইট, সবাই কম বেশি জানে। যারা অনলাইনে টুকটাক জিনিস পারচেস করে, তারা যেই ওয়েবসাইটগুলো প্রথম 1 থেকে 5 সিরিয়ালে যে ওয়েবসাইটগুলো আসবে সবগুলাই পরিচিত। যেমন বেস্ট টি শার্ট শপ ইন ঢাকা যদি দেই, তাহলে ইজির নাম আসবে, তারপরে হচ্ছে ক্যাটসাইয়ের নাম আসবে, তারপরে হচ্ছে গিয়ে রিচম্যান বলে ক্যাটসাই হতে পারে, আরও বিভিন্ন ব্র্যান্ড হতে পারে, ফেব্রি লাইফ হতে পারে। হ্যাঁ, এই ধরনের যারা টি শার্ট নিয়ে সবচেয়ে মার্কেটে সবচেয়ে পপুলার, তাদের নামটাই আগে আসবে। ওকে, তো এটা হচ্ছে কি বেস্ট টি শার্ট শপ ইন ঢাকা। এটা যদি আমরা বলি, এই কিওয়ার্ডটা যদি আমরা বলি, তাহলে কি মানে কোন কোম্পানির নাম আসবে? কোন একটা কোম্পানির নাম আসবে। ওকে, তো বেস্ট টি শার্ট শপ ইন ঢাকা, এটাতে কয়টা ওয়ার্ড আমি যদি একটু নোট করি, এখানে দেখেন বেস্ট টি শার্ট শপ ইন ঢাকা, এখানে কয়টা আসছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মোটামুটি 5টা শব্দ আসছে। হ্যাঁ, 5টা কি আসছে? শব্দ আসছে। সো মোটামুটি 2টা বা 3টার অধিক যদি কোনো শব্দ অ্যাড হয় মানে কিওয়ার্ডে, সেক্ষেত্রে আমরা ওইটাকে আমরা কি করতে পারি? ওইটাকে আমরা লং টেল কিওয়ার্ড বলতে পারি। ওকে, আর শর্ট টেল কিওয়ার্ড কোনটা? এখন একটু মনোযোগ সহকারে দেখেন, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আমরা এখানে নোট করি লং টেল কিওয়ার্ড। ওকে, সো এইটা হচ্ছে গিয়া কি লং টেল কিওয়ার্ড। আরেকটা এক্সাম্পল দেই, দা বেস্ট টি শার্ট কোম্পানি টি শার্ট সেলার ইন বাংলাদেশ। তাহলে এটা হচ্ছে কি একটা লং টেল কিওয়ার্ড। ক্লিয়ার? ওকে ওকে, তাহলে শর্ট টেল কিওয়ার্ড গুলা কোনগুলা? শর্ট টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড কোনটা? বেস্ট টি শার্ট, বেস্ট টি শার্ট, তারপরে হতে পারে অনলি টি শার্ট, টি শার্ট শপ, তারপরে হতে পারে টি শার্ট সেলার, এখানে টি শার্ট
সেলার, তারপরে স্পেসিফিক করে যদি বলি ইজি, আচ্ছা ইজি তো আমরা অনেকে জানে না, ইজি ইজি বললেও হবে না। তারপরে হচ্ছে বেস্ট টি শার্ট বললাম, বেস্ট টি শার্ট, অনলি টি শার্ট শপ, টি শার্ট সেলার। তারপরে হচ্ছে গিয়ে আর কি এক্সাম্পল দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে আরেকটা দিই শর্ট টিলের মধ্যে, বেস্ট টি শার্ট দিলাম, টি শার্ট ইন ঢাকা, টি শার্ট ইন টি শার্ট ইন ঢাকা, এটাও দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা তিনটার বেশি হচ্ছে না। ওকে, এইগুলাকে আমরা শর্ট টেল কিওয়ার্ড বলি। হ্যাঁ, ওকে, সো আমরা বুঝাইতে পারছি সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড কাকে বলে, শর্ট টেল কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো বড়, হ্যাঁ, সেটা হচ্ছে কি কিওয়ার্ড, সেটা হচ্ছে গিয়ে লং টেল কিওয়ার্ড বলে। হ্যাঁ, আর যেটাকে হচ্ছে গিয়ে শর্ট টেল কিওয়ার্ড, সেগুলো হচ্ছে যেগুলো শব্দ ছোট 2টা বা 3টা অক্ষরে, সেগুলোকে আমরা শর্ট টেল কিওয়ার্ড বলতে পারি। এরপরেও আরো কিছু কিওয়ার্ড আছে, এটা হচ্ছে গিয়ে সাপোজ হচ্ছে গিয়ে ব্রড ম্যাচ কিওয়ার্ড, তারপরে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, তারপরে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে কিওয়ার্ডের টাইপস, এগুলো পরবর্তীতে আস্তে আস্তে আমি সবগুলাই শেয়ার করব। তো মোটামুটি গেল, আমরা এখন শিখলাম কি কিওয়ার্ড কাকে বলে, কিওয়ার্ডের টাইপস কি। হ্যাঁ, এটা কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে গিয়ে গুগলে যেটা দিয়ে আমরা সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। আর কিওয়ার্ডের টাইপস কতগুলো, নরমালি হচ্ছে কিওয়ার্ড হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড এন্ড সেকেন্ডারি কিওয়ার্ড। ওকে, তো প্রাইমারি কিওয়ার্ড আমরা জানলাম ফোকাস কিওয়ার্ড, আর সেকেন্ডারি কিওয়ার্ডকে আমরা যদি কতগুলো ভাগে ভাগ করি, সেগুলোর মধ্যে একটা পড়বে লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, ব্রড ম্যাচ কিওয়ার্ড, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তো ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, এই কিওয়ার্ড নিয়ে আমি একটু পরে আলোচনা করি, আপাতত এতটুকুর মধ্যে থাকি। ওকে, কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিয়া আমরা এখন আমার ক্লায়েন্ট বা কোনো একটা ওয়েবসাইটের ওনার যদি আমাকে বলে যে আমার ওয়েবসাইটের জন্য 20টা থেকে 25টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, আমার ওয়েবসাইটের জন্য 20টা থেকে 25টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, তাহলে আমাদের কয়েকটা অপশন কি করতে হবে, আমাদের স্পেসিফিক করতে হবে কয়েকটা অপশন। হ্যাঁ, এখন যদি বলে ক্লায়েন্ট বললো কি, ক্লায়েন্ট কি বললো, CLINT, ক্লায়েন্ট বললো 20টা কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, 20টা না 25 কিওয়ার্ড। ওকে, একটু দেখেন 25 রিসার্চ, ক্লায়েন্ট বললো, ক্লায়েন্ট দ্যাট মিনস ক্লায়েন্ট কারা, ক্লায়েন্ট হচ্ছে যারা ওয়েবসাইটের ওনার, আমরা যারা কাজ করে দিব তাদের কিওয়ার্ডটা রিসার্চ করে দিব তাদের ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, এই ক্লায়েন্টগুলো লোকালও হইতে পারে, অ্যাব্রডও হইতে পারে, বাহিরের গুলা হইতে পারে, তবে নর্মালি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ যারা করে তারা বাহিরের ক্লায়েন্টগুলাই করে বেশি। হ্যাঁ, লোকাল কিওয়ার্ডও রিসার্চ করে, বাট ম্যাক্সিমামই হচ্ছে গিয়া দেশ এবং দেশের বাইরে 2 জায়গায় কিওয়ার্ড রিসার্চ করে, মানে দ্যাট মিনস যার ওয়েবসাইট আছে সেইটা আপনাকে কাজটা দিতে পারে, আপনি কাজটা করে দিতে পারেন। এর বিনিময়ে আপনি যদি 25টা কিওয়ার্ড রিসার্চ করেন, এই 25টা কিওয়ার্ডের ইংলিশে আপনি কেমন বিল ক্লেম করতে পারেন, অথবা আপনার ডিমান্ডটা কেমন হতে পারে, এটা পরবর্তীতে আমি ডেসক্রাইব করবো। হ্যাঁ, আপাতত ক্লায়েন্ট বলছে আমাকে 25 কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। ওকে, সো ক্লায়েন্ট আরেকটা জিনিস আপনাকে বলবে কিওয়ার্ড রিসার্চ করে দিতে। এখন কিওয়ার্ডগুলো অবশ্যই ক্লায়েন্টের কিওয়ার্ডের নেচার কি হতে হবে, কিওয়ার্ডের নেচারটা কি হবে, নেচার হবে অবশ্যই বি রেলিভেন্ট অফ ক্লায়েন্ট বিজনেস নিশ। ওকে, নিশ বলতে গেলে আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন ক্লায়েন্টের জন্য, এলোমেলো বিচ্ছিন্ন কোনো কিওয়ার্ড রিসার্চ করলে হবে না। সেটা কি হবে, কিওয়ার্ডের ধর্মই হচ্ছে গিয়ে আপনি যেই ধরনের বিজনেস করেন, ক্লায়েন্ট যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, এবং ক্লায়েন্টের যেটা নিশ দ্যাট মিনস হচ্ছে ক্লায়েন্ট যেই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে ওই ধরনের প্রোডাক্টের সাথে ম্যাক্সিমাম রেলিভেন্সি থাকতে হবে, রেলিভেন্ট থাকতে হবে। ওকে, সো আমি সাপোজ হচ্ছে আমার ক্লায়েন্ট হচ্ছে বিজনেস করে হচ্ছে গিয়া পাঞ্জাবি নিয়ে বিজনেস করে। হ্যাঁ, তারা হচ্ছে গিয়া পাঞ্জাবি মেক করে, ভালো গর্জিয়াস পাঞ্জাবিগুলো তারা মেক করে মার্কেটে সেল করে। সো আপনি যদি গিয়ে
অ্যাক্সেসরিজের হচ্ছে গিয়ার কিওয়ার্ড রিসার্চ করে দেন, তাহলে সেটা হবে না। সাপোজ উনি যেহেতু ফেব্রিক্সের বিজনেস করে, ফেব্রিক্স রিলেটেড উনি যে প্রোডাক্ট মেক করে, পাঞ্জাবি করুক, টি শার্ট করুক, বা উনি যদি ইম্পোর্ট করে, হ্যাঁ, সোর্সিং করে প্রোডাক্ট, ওই কী ধরনের প্রোডাক্টগুলো সোর্সিং করে, ওই প্রোডাক্ট কাস্টমার কি নাম লিখে সার্চ করতে পারে, হ্যাঁ, ওই রেলিভেন্ট কিওয়ার্ডগুলা ম্যাক্সিমাম বেস্ট ম্যাচ 25 কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এটাই হচ্ছে বেস্ট যারা হচ্ছে সার্ভিস প্রোভাইডার, তাদের কাজই হচ্ছে এটা। হ্যাঁ, সো আমার কাছ থেকে যে কাজটা পাবে, সেই কাজটা আরেকজন XYZ তারা যদি আমার চেয়ে বেস্ট সাপোর্টটা দেয়, বেস্ট কিওয়ার্ডগুলা দেয়, নেক্সট টাইমে কাজগুলো কিন্তু আমার কাছে আসবে না, ওনাদের কাছে চলে যাবে। সো অল টাইম মাথায় রাখতে হবে, ক্লায়েন্টের যখন ওয়েবসাইটের জন্য যখন আমি কিওয়ার্ড রিসার্চ করবো, অনেকগুলো কথা বলতেছি, বলার কারণ হচ্ছে বেসিকটা স্ট্রং হইতে হবে। ক্লায়েন্টের যখন হচ্ছে গিয়ে কিওয়ার্ডগুলো আমি রিসার্চ করব, রিসার্চ করার সাথে সাথে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম বেস্ট ম্যাচ কিওয়ার্ডগুলো আমি দিতে হবে, কার সাথে, ক্লায়েন্টের বিজনেস নিশের সাথে যাতে ম্যাচ করে। ওকে ওকে গেল। দেন আর কি চাইতে পারে, ক্লায়েন্ট বলে দিল যে কিওয়ার্ড ডিফিকাল্টিস, কোন কোন কিওয়ার্ডগুলো আমি নিব, আমি ক্লায়েন্টের কোন কোন কিওয়ার্ডগুলো নিব, যে কিওয়ার্ডের সার্চ ভ্যালিউম সবচেয়ে হাই, মানে যে কিওয়ার্ডগুলো দিয়া গুগলে কাস্টমাররা সবচেয়ে বেশি সার্চ করে, আমরা নর্মালি হচ্ছে এই কিওয়ার্ডগুলো নিব। ওকে, সো কিওয়ার্ডের ক্ষেত্রে হবে সার্চ ভলিউম এজ হাই এজ, সার্চ ভলিউম এজ হাই এজ, মানে হচ্ছে যে কিওয়ার্ডগুলা গুগলে ক্লায়েন্ট যে ধরনের বিজনেস করে, ওই ধরনের যারা কাস্টমার, ওই কাস্টমাররা যা লিখে ম্যাক্সিমাম সার্চ করে, ওই ধরনের কিওয়ার্ডগুলো নিতে হবে। মানে যে শব্দটা লিখে ম্যাক্সিমাম ক্লায়েন্ট সার্চ করে, ওই শব্দটুকু আমার নিতে হবে, ওই ওয়ার্ডটুকু নিতে হবে। তো ওইটা হচ্ছে কিওয়ার্ড, আর যে এই কিওয়ার্ডটা যখন বেশি বেশি সার্চ করে, তখন ওই কিওয়ার্ডটাই আমাদের নিতে হবে। ওকে, সো এটা হচ্ছে একটা কন্ডিশন। দেন হচ্ছে গিয়ে আমার কিওয়ার্ডের কিছু ডিফিকাল্টিস আছে। হ্যাঁ, এটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলে কিওয়ার্ড ডিফিকাল্টিস। হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টিসটা কি, কিছু টুলস এটাকে কিওয়ার্ড কম্পিটিশন বলে, আবার কিছু টুলস এটাকে কিওয়ার্ড ডিফিকাল্টিস বলে। টুলস কি, টুলস জিনিসটা নিয়ে আমি কথা বলবো। এটা হচ্ছে ক্যাডি, এটা সংক্ষেপে যদি বলি আমরা ক্যাডিটা কি হতে হবে, মানে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, ওদের ফর্মুলা অনুযায়ী ক্যাডি দ্যাট মিনস কিওয়ার্ড ডিফিকাল্টিস। এই কিওয়ার্ড ডিফিকাল্টিসটা অবশ্যই যত ল হবে তত ভালো, মানে একটা মাত্রা আছে, মাত্রা বাইরে যাওয়া যাবে না। এখন মাত্রাটা কত, কিওয়ার্ড ডিফিকাল্টিস ক্যালকুলেশন করা হয় মূলত 1 to 100, মানে আউট অফ 100 এর মধ্যে ক্যালকুলেশন করা হয়, 1 2 3 4 5 এভাবে 100 পর্যন্ত। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিস মানে এই কিওয়ার্ডের মার্কিং মানে এই যে নাম্বারটা 1 2 3 4 5 20 25 100, এই মার্কটাই হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিস। এই মার্কটা কোথায় পাবো, এই মার্কটা আমি আপনাদেরকে দেখাবো, কাজ করার সময় আমি আপনাদেরকে দেখাবো। ওকে, কিওয়ার্ড ডিফিকাল্টিসটা তাহলে কি, আউট অফ 100-এ ম্যাক্সিমাম 20 নেওয়া যাবে, ম্যাক্সিমাম 20 হলে আপনি এই কিওয়ার্ড দিয়ে আপনি ওয়েবসাইটটা র্যাঙ্ক করানো সম্ভব হয়। কিন্তু এর বেশি হলে এই কিওয়ার্ড দিয়ে আসলে মার্কেটে ফাইট করা খুব টাফ হবে। তবে হ্যাঁ, আবার দেখা যায় 80 পর্যন্ত আপনি কিওয়ার্ড ডিফিকাল্টিস নিতে পারবেন, সেটার জন্য আবার ব্যাকএন্ডে অন্য ধরনের কাজ। তো আপাতত আমরা জানি যে কিওয়ার্ড ডিফিকাল্টিস আপাতত মাথায় থাকলো আমরা 20, যেটা 20-20-এর বেশি আমরা নিব না। ওকে, সো এটা 30ও থাকতে পারে, 45ও থাকতে পারে, তারপরে হচ্ছে কি এক একটা নাম্বার থাকতে পারে। এই নাম্বারগুলো আমি আপনাদেরকে দেখাবো, একটা টুলস দিয়ে যখন কিওয়ার্ড রিসার্চ করব আমি দেখাবো। আমি আপাতত হচ্ছে গিয়ে এই জিনিসটা আমি আপনাদের কাছে মানে বেসিক জিনিসটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। হ্যাঁ, তাইলে কি হবে, বেসিকটা যদি আপনাদের স্ট্রং থাকে, ট্রান্সপারেন্ট নলেজ যদি আপনাদের থাকে, তাহলে কি হবে, আপনারা যখন কাজ করতে যাবেন একটা পানির মতো সহজ হবে। ওকে, সো এটাকে বলে ক্যাডি, কিওয়ার্ড ডিফিকাল্টিস। কিওয়ার্ড ডিফিকাল্টিস কখনোই 20-র বেশি হবে না। কিওয়ার্ড ডিফিকাল্টিস 3টা স্টেপ, একটা হচ্ছে হাই ডিফিকাল্টিস,
আরেকটা হচ্ছে মিডিয়াম ডিফিকাল্টিস, আরেকটা হচ্ছে লো ডিফিকাল্টিস। সো আমরা ম্যাক্সিমাম লো ডিফিকাল্টিস কত থেকে কত, 0 থেকে 10 পর্যন্ত আমরা ধরতে পারি লো ডিফিকাল্টিস, দ্যাট মিনস লো কম্পিটিশন। এই কিওয়ার্ডের কম্পিটিশনটা অনেক কম। সো আপনি যদি এই কিওয়ার্ড নিয়ে রিসার্চ করেন তাহলে আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত হচ্ছে র্যাঙ্কিং হওয়ার পসিবিলিটি আছে। আবার হচ্ছে গিয়া মিডিয়াম স্টেজ কোনটা, মিডিয়াম স্টেজ হচ্ছে গিয়া 11 থেকে 20 পর্যন্ত মিডিয়াম স্টেজ। তবে মানে এসইও স্পেশালিস্ট যারা আছে বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন পড়াশোনা, গুগল, বিভিন্ন বই পুস্তক যেটা বলে সেটা হচ্ছে 20-র বেশি যাওয়া যাবে না। দ্যাট মিনস মিডিয়ামগুলো আপনি নিতে পারেন, নিয়ে খেলতে পারেন, বাট মিডিয়ামগুলো নিয়ে খেলে একটু সময় লাগবে। লো কম্পিটিশন যেগুলো নিয়ে এইগুলাতে একটু সময় বেশি লাগবে, বাট সবসময় তো লো কম্পিটিশন পাবেন না। অনেক সময় দেখা গেছে লো কম্পিটিশন ক্রস করে মিডিয়ামে চলে যায়, মিডিয়াম স্টেপে চলে যায়। কিন্তু হাই ভলিউমগুলো নিয়ে কখনোই খেলা যাবে না, কারণ ওইগুলো নিয়ে অলরেডি বড় বড় রাঘব বলরা খেলতেছে। সো ওইগুলো নিয়ে অলরেডি র্যাঙ্কিং হয়ে গেছে, আপনি এইগুলো নিয়ে র্যাঙ্কিং করার আপনার জন্য টাফ হবে। সো আপনার ফোকাস থাকবে যে ল কম্পিটিশন, ল কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি যেগুলো ল, সেগুলো নিয়ে আপনি হচ্ছে গিয়া কি করবেন, আপনি হচ্ছে গিয়া রিসার্চ করবেন। ওকে, কিওয়ার্ড আরেকটা জিনিস, কিওয়ার্ড। ওকে, সো গেল। তাহলে আমাদের কিওয়ার্ডগুলো কিভাবে, তাহলে এজ ল, এজ ল, এজ ল, এজ। ওকে, কিওয়ার্ড ডিফিকাল্টি যত কম হবে তত ভালো হবে। আরেকটা কি, চোজ কিওয়ার্ড। কিভাবে আমরা কিওয়ার্ডগুলো চুজ করব? কিওয়ার্ড চুজগুলো কি, আমরা সার্চ ভলিউম হাই, আমরা অলরেডি আগেই বলছিলাম যে কিওয়ার্ড সার্চ ভলিউম হাই, সেগুলো নিব। সার্চ ভলিউম, সার্চ ভলিউম হাই প্লাস কিওয়ার্ড ডিফিকাল্টিস লো, কিওয়ার্ড ডিফিকাল্টিস লো। ওকে, গেল আমাদের কয়টা গেল, আমরা একটা জিনিস, দুইটা জিনিস কয়েক কথা বলেছিলাম। আর কি রেলিভেন্ট, ওকে, এটা অলরেডি আমরা আলোচনা করে গেছি। আরেকটা জিনিস আমরা, আপনারা মাথায় রাখবেন, কিওয়ার্ড যখন রিসার্চ করবেন, ক্লায়েন্ট যখন বলবে যে আমার কিওয়ার্ড রিসার্চ করে দেন, তাহলে অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে আপনারা জেনে নেবেন ওনার টার্গেটেড লোকেশনটা কি এবং কতগুলা কিওয়ার্ড উনি রিসার্চ করতে চাচ্ছে এবং ওনার ফোকাস কিওয়ার্ড কি। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে গিয়া নাম্বার ওয়ানে আপনি ওনাদের কাছ থেকে জেনে নেবেন ফোকাস কিওয়ার্ডটা কি, ওই ক্লায়েন্টের ফোকাস কিওয়ার্ডটা কি সেটা আপনারা জেনে নেবেন। ফোকাস কিওয়ার্ড এক। সেকেন্ড হচ্ছে গিয়া কি জেনে নেবেন, ওকে, সেকেন্ড ফোকাস কিওয়ার্ড টার্গেটেড লোকেশন, কোন লোকেশনে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে, মানে দ্যাট মিনস হচ্ছে গিয়ে মানে বিজনেসের লোকেশন কি, টার্গেটেড। 3 নম্বরে কি আসবে, 3 নম্বরে আসবে নাম্বার অফ কোয়ান্টিটি। অনেক সময় ক্লায়েন্ট বলে না যে 25টা কিওয়ার্ড রিসার্চ করে দেন বা 20টা কিওয়ার্ড রিসার্চ করে দেন বা 30টা কিওয়ার্ড রিসার্চ করে দেন। যদি না বলে জিজ্ঞেস করে নেবেন, তারপরে যদি আপনি প্রপার মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার না পান তাহলে ধরেন 20 থেকে 25টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। তবে জিজ্ঞেস করে নেওয়াটাই ভালো, কারণ কনফিউশন থাকে না। হ্যাঁ, কিওয়ার্ড, কোয়ান্টিটি অফ কিওয়ার্ড, হ্যাঁ, কোয়ান্টিটি অফ কিওয়ার্ড। ওকে, এই 3টা জিনিস অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে আপনারা অবশ্যই যখন কাজ নিবেন বা কাজ নিয়ে নেগোসিয়েশন করবেন, আপনাদের সাথে বনিবটা হবে, তখন এই 3টা জিনিস অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করার আগেই ওনার কাছ থেকে জেনে নেবেন, তাহলে ফিউচারে কনফ্লিক্ট হবে না। আর ক্লায়েন্টকে কখনোই মানে ক্লায়েন্টের সাথে অ্যাটলিস্ট চালাকি করার চেষ্টা করবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। হ্যাঁ, ওকে, দেন হচ্ছে গিয়া আমরা খুব কাছাকাছি চলে আসছি। আমরা কি শিখলাম, কিওয়ার্ড কাকে বলে, কত ধরনের কিওয়ার্ড আছে, তারপরে নর্মালি কয়টা কিওয়ার্ড রিসার্চ করতে হয় ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট কি কিওয়ার্ডের কথা, নাম্বার কোয়ান্টিটি অফ কিওয়ার্ডের কথা বলবে কি বলবে না, হ্যাঁ, কিওয়ার্ডের নেচারটা কি হবে, অবশ্যই রেলিভেন্ট হবে। কিওয়ার্ডটা যেই ধরনের কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম অনেক হাই, এই কিওয়ার্ডগুলো নিতে হবে। এই কিওয়ার্ডের যে ডিফিকাল্টিসগুলো আছে, এই ডিফিকাল্টিসগুলো কোন লেভেল থেকে নেওয়া যাবে, লো যেগুলো সেগুলো নেওয়া যাবে। হ্যাঁ, এবং ক্লায়েন্টের কিওয়ার্ড রিসার্চ করার আগে অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে 2-3টা প্রশ্ন জেনে নিতে হবে। সেটা হচ্ছে ওই ক্লায়েন্টের ফোকাস কিওয়ার্ড, দ্যাট মিনস প্রাইমারি কিওয়ার্ডটা কি, এটা জেনে নিতে হবে। হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে টার্গেটেড লোকেশনটা জানতে হবে, কোন লোকেশনের জন্য টার্গেট করতেছে কিওয়ার্ডগুলা। দেন হচ্ছে নাম্বার অফ কিওয়ার্ড, এটা যদি জেনে নেবেন। দেন হচ্ছে গিয়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়া কিওয়ার্ডের গোল্ডেন কিওয়ার্ডগুলা কি। হ্যাঁ, আমরা যে কাস্টমারের জন্য কিওয়ার্ডগুলা রিসার্চ করব,
এটা অনেক সময় কাস্টমার বলে কি যে আপনি আমাকে 25টা কিওয়ার্ড রিসার্চ করে দেন, এটা কাস্টমার বলবে। এখন কাস্টমার যদি হ্যাঁ এটা বলে দিবে, আপনি 25টা কিওয়ার্ড রিসার্চ করে দিলেন, এই কিওয়ার্ডগুলোর মধ্যে নাম্বার 1 থাকবে যে কিওয়ার্ডগুলো, আমি রিপিট করতেছি বারবার, হ্যাঁ, এই কিওয়ার্ডের মধ্যে নাম্বার 1 যেটা থাকবে সেটা হচ্ছে ওই 25টা কিওয়ার্ডে মার্কেটের বেস্ট মানে সর্বোচ্চ সার্চ ভলিউম থাকতে হবে, হ্যাঁ। আর এই 25টা কিওয়ার্ডের সর্বনিম্ন ক্যাডি থাকতে হবে। ক্যাডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টিস, মানে সর্বনিম্ন, যত এজ লো এজ, যত কম নেওয়া যায়। ওকে, এই দুইটা জিনিস মাথায় রাখবেন। আরেকটা বিষয়, কাস্টমার যদি বলে আমাকে আমাকে কাস্টমার যদি বলে যে আমাকে গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ, কয়টা গোল্ডেন কিওয়ার্ড? 25 গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। এটা কাস্টমার যদি বলে আমাকে 25 গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, তখন হচ্ছে গিয়ে আপনি আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে, হ্যাঁ। তো এখানে হচ্ছে ইন জেনারেল হচ্ছে গিয়ে একটা হচ্ছে আমরা শিখলাম হচ্ছে ইন জেনারেল কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে কাস্টমার বললো যে আমাকে গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। আগে তো বললো যে আমাকে 25 কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। ওকে, এটা অপশন গেল। যদি কাস্টমার বলে ফেলে যে না আমাকে গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে 25টা, তখন আমাদের কাজটা কি হবে? তখন আমরা এইভাবে করব, আমরা গোল্ডেন কিওয়ার্ডের কিছু সূত্র আছে। গোল্ডেন কিওয়ার্ডটাকে আমরা সংক্ষেপে KGR বলি, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ওকে, এটাকে এলিভেশন যদি করি আমি, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ওকে, এটা হচ্ছে এলিভেশন, হ্যাঁ। গোল্ডেন কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করতে হবে? গোল্ডেন কিওয়ার্ডটা রিসার্চ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা স্পেসিফিক কম্পিটিটরটা গুগল থেকে আমাদের বের করতে হবে প্রথমে। এগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট আপাতত হচ্ছে কি আমি থিওরিটিক্যাল পার্টটা শেষ করতেছি। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ, এবং কখনো ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক ইনফরমেশন মিস করে ফেলবেন, আপনি যখন করতে যাবেন তখন আর পারবেন না। সো চেষ্টা করবেন একাধিকবার ভিডিওটা দেখার জন্য, তাইলে হবে কি আপনার ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। একবার করতে গেলে একটু ঝামেলা হবে, সেকেন্ড টাইম এটা ক্লিয়ার হয়ে যাবে। সো স্পেসিফিক কি করতে হবে? স্পেসিফিক কম্পিটিটর বের করতে হবে আগে, কম্পিটিটর বের করতে হবে। স্পেসিফিক কম্পিটিটরের বের করার জন্য একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা কি? অল ইন টাইটেল টার্গেটেড কিওয়ার্ড। এটা হচ্ছে সূত্র, হ্যাঁ। স্পেসিফিক কম্পিটিটরস, এটা আমি দেখাবো কিভাবে, ধরে ধরে আপনাদেরকে দেখাবো, যে গুগলে গিয়ে দেখাবো এটা কিভাবে করতে হয়, হ্যাঁ। স্পেসিফিক কম্পিটিটর এই যে আমি লিখলাম, এটা কিভাবে অ্যাপ্লাই করব সেটাও আমি দেখাবো, আমাদের সাথে থাকবেন। আর বাই দ্য ওয়ে, আমার চ্যানেলটা যদি এখনো কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। তাইলে পরবর্তীতে ডিজিটাল মার্কেটিংয়ের আরও যে পার্টগুলো আছে সবগুলো আমি এক এক করে ভিডিও এই চ্যানেলে আপলোড দিব, আপনারা দেখতে পারবেন। আপনারা মোটামুটি ফ্রিতেই হচ্ছে গিয়া কিওয়ার্ড রিসার্চ এবং অন্যান্য যে কোর্সগুলো এখানে আমি লঞ্চ করব সবগুলাই আপনারা মোটামুটি ফ্রিতেই একটা 80 to 90% কাভারেজ করতে পারবেন। আর হচ্ছে গিয়া আমি খুব রিসেন্টলি একটা হচ্ছে গিয়া ডিজিটাল মার্কেটিংয়ের উপর ফুল কোর্স নিয়ে আসবো। সো ওইটাতে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা স্পেসিফিক কিছু পিপলকে নিয়ে ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমরা স্টার্ট করব। আমরা বেসিক্যালি যারা কোর্সটা আমরা লঞ্চ করব, আমরা সবাই হচ্ছে গিয়ে বাংলাদেশের সুনামধন্য একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আমরা হচ্ছে পিজিডি ডিগ্রি আমরা প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। সো কিছু প্রসেস এবং প্রক্রিয়া বাকি আছে এখনো, এগুলো শেষ হলে আমরা মোটামুটি আনুষ্ঠানিকভাবে হচ্ছে গিয়ে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ভেরি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে আমরা হচ্ছে গিয়ে পিজিডিটা কমপ্লিট করেছি। সো আমরা চেষ্টা করব একদম স্মার্ট এবং বেস্ট জিনিসটা দেওয়ার জন্য, হ্যাঁ। আমরা চেষ্টা করব হচ্ছে গিয়া A to Z, হ্যাঁ। এবং কোর্স শেষেও হচ্ছে গিয়া প্রত্যেকটা স্টুডেন্ট এবং প্রত্যেকটা পিপল যারা আমাদের সাথে থাকবে সবাইকে আমরা একদম প্র্যাকটিক্যাল জায়গায় হচ্ছে আমরা নিয়ে যাব, এবং কাজ কিভাবে পেতে হয়, কিভাবে কাজগুলো ডেলিভারি দিতে হয়, এবং
কাজের অ্যাপ্রোচগুলো কীরকম হয়, হ্যাঁ, কীভাবে কাজের জন্য বিট করতে, সব ধরনের প্রসেস অ্যান্ড প্রক্রিয়াগুলো আমরা কোর্স চলাকালীন ওদেরকে দেখাবো। এবং কোর্স শেষ হলে যে ওনারা আমাদের স্টুডেন্টের বাইরে, বিষয়টা এরকম না, আমরা যতক্ষণ পর্যন্ত তারা একদম ফাইনাল কোনো স্টেজে না যায় ততক্ষণ পর্যন্ত ওনাদেরকে আমরা সাপোর্ট দিব। তো আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলা, যদি আমাদের প্ল্যাটফর্মে কেউ আসতে চান অবশ্যই আমাদেরকে নক করেন, আমরা খুব শীঘ্রই আমাদের জার্নিটা স্টার্ট করব। তো দোয়া করবেন আমাদের জন্য। আরেকটা বিষয়, আমরা চলে যাচ্ছি আলোচনায়, মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আমাদের পার্টটা ছিল স্পেসিফিক কম্পিটিটর। হ্যাঁ, সো স্পেসিফিক কম্পিটিটরসে আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে অল ইন টাইটেল টার্গেটেড কিওয়ার্ড। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমাদের সূত্র। আমরা নেক্সটে আবার যাই, এটার জন্য আর কি কি দরকার হতে পারে। ক্যাজিয়ার, হ্যাঁ, ক্যাজিয়ারের ক্ষেত্রে গোল্ডেন কিওয়ার্ড কিভাবে লিখতে হবে, হ্যাঁ, সরি, কিভাবে সার্চ করতে হবে ক্যাজিয়ার। ওকে, সো কিওয়ার্ড সার্চ ভলিউম, এখানে কিওয়ার্ড সার্চ ভলিউম অবলিক, ওকে, ডিভাইডেড বাই স্পেসিফিক কম্পিটিটর। এখানে আমরা সূত্র দিলে বের হয়ে যাবে কম্পিটিটরস। ওকে, এই হচ্ছে আমাদের গোল্ডেন কিওয়ার্ডের সূত্র। গোল্ডেন কিওয়ার্ডের সূত্র কি? কিওয়ার্ড সার্চ ভলিউম, যে কিওয়ার্ডটা আমরা নিব সেই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত সেটা ডিভাইডেড বাই স্পেসিফিক কম্পিটিটর। স্পেসিফিক কম্পিটিটর দ্যাট মিনস হচ্ছে, সো এটা আমরা আপাতত এতটুকুই থাকি। গোল্ডেন রেশিও কিউ, আরেকটা বিষয় একটু মাথায় রাখবেন, গোল্ডেন কিওয়ার্ডটা অবশ্যই গোল্ডেন রেশিও keyword is mainly long tail keyword, ওকে। সো আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে গিয়ে গোল্ডেন কিওয়ার্ডগুলো মূলত হচ্ছে লং টেল কিওয়ার্ড হয়। এখন কথা হচ্ছে লং টেল কিওয়ার্ড বলতে আপনারা কি বোঝেন? আমি অলরেডি একাধিকবার বলছি, লং টেল কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডগুলা 3 শব্দের অধিক সমন্বয়ে একটা সেন্টেন্স হয়, ওদের কি হচ্ছে লং টেল বলে। যেমন হচ্ছে গিয়ে আমি অলরেডি এক্সাম্পল দেখছি লং টেলের কিওয়ার্ড কি, এইগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। হ্যাঁ, শর্ট টেল কিওয়ার্ডগুলো কি? সো এইগুলো হচ্ছে কিওয়ার্ডের ক্লাসিফিকেশন বা সরি এইগুলোর টাইপস, বাট বেস্ট হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড দিয়ে হচ্ছে র্যাঙ্কিং আনা সবচেয়ে বেশি ইজিয়ার ওয়ে। হ্যাঁ, ওকে, তো মোটামুটি হলো। আর আরেকটা বিষয়, এতটুকু আমরা আপাতত শেষ করি। আর যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, কিওয়ার্ড কম্পিটিশন যেটা 3টা রেঞ্জে, একটা হলো মিড লেভেল, একটা হলো হাই রেঞ্জ, আর একটা হচ্ছে গিয়ে লো রেঞ্জ। সো আমরা অবশ্যই লো ডিফিকাল্টির যেগুলো সেগুলোই আমরা নিব। ওকে, সো আমরা এখন এক এক করে আমরা প্র্যাকটিসে চলে যাই। হ্যাঁ, আমরা প্র্যাকটিসে চলে যাই। কিওয়ার্ড, এখন কিওয়ার্ড বলতে কি বুঝি? এই যে কিওয়ার্ড, আমরা এখন গুগলে চলে যাই, আমি লিখলাম বেস্ট স্মার্ট ওয়াচ, আমরা যদি বলি স্মার্ট ওয়াচ, দ্যাট ইজ কল্ড শর্ট টেল কিওয়ার্ড, আপনারা আবার ভালো মনোযোগ সহকারে, স্মার্ট ওয়াচ 2টা শব্দের সমন্বয় হচ্ছে। আমরা স্মার্ট ওয়াচ, কিছু ইউজার কাস্টমার স্মার্ট ওয়াচ দেখে সার্চ দিয়ে ইন্টার দিল, চলে আসলে দেখেন এখানে কতগুলা কি আসছে, কতগুলা হচ্ছে ওয়েবসাইট আসছে। এটা কিসের ওয়েবসাইট আমি একটু দেখাচ্ছি। এটা দেখেন, এটা কিসের ওয়েবসাইট, সরি, এই যে দেখেন, এই যে এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, এটা কি? এটা একটা ওয়েবসাইট। তো এইটা, এই যে দেখেন www.startech.com.bd চলে আসছে, মানে একটা ওয়েবসাইট চলে আসছে। আপনি স্মার্ট ওয়াচ লেখার সাথে সাথে কি করছে, স্টারটেক চলে আসছে। স্টারটেক কি? বাংলাদেশের হচ্ছে গিয়ে একটা গ্যাজেটস অ্যান্ড অ্যাক্সেসরিজ প্রোডাক্ট তারা বিক্রি করে, তারা ওদের ওয়েবসাইটটা কিন্তু প্রথম র্যাঙ্কিংয়ে চলে আসছে। আপনি যখন স্মার্ট ওয়াচ কিনবেন, আপনি কিছু নিচের যে ওয়েবসাইটগুলো আছে এগুলাতে খুব একটা যাওয়ার চেষ্টা করবেন না, নর্মালি এটাই হয়। হ্যাঁ, এইগুলাতে কেউ আর যাইতে চায় না, প্রথম ওয়েবসাইটে কি করে ক্লিক করে। তো এই কিওয়ার্ড রিসার্চের মূল মানে ফ্যাক্টটাই হচ্ছে এটা, আপনি যদি প্রপারলি কিওয়ার্ডটা রিসার্চ করতে পারেন, যেই ওয়েবসাইটের জন্য করবেন ওই ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে চলে আসবে। র্যাঙ্কিংয়ে যখন আসবে তখন হচ্ছে কাস্টমার বেড়ে যাবে, কাস্টমার বাড়লে কি হবে, সেল বাড়বে, এটাই ফ্যাক্ট। মানে কিওয়ার্ড মানে প্রপার এবং প্রফেশনাল কিওয়ার্ড রিসার্চের মূল
ফ্যাক্টটাই হচ্ছে এটা, যখন পারফেক্টলি অ্যান্ড প্রফেশনালি যখন কিওয়ার্ডগুলো রিসার্চ হবে তখন হচ্ছে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে চলে আসবে। র্যাঙ্কিংয়ে আসার সাথে সাথে যখন কাস্টমাররা সার্চ করবে তখনই আপনার ওয়েবসাইটের নামটা আসবে। আপনার ওয়েবসাইটের নাম আসলে নর্মালি কি করে, আমরা যখন কোনো কিছু গুগলে সার্চ করি তখন ফার্স্টে যে ওয়েবসাইটটা থাকে সেটাতে আমরা ক্লিক করি। এখন এইভাবে যদি ডেলি 5,000 মানুষ ক্লিক করে, অ্যাটলিস্ট তো 2,000 মানুষ পারচেস করবে, তাই না? কিন্তু এটাতে ডেলি যদি 5,000 ক্লিক করে, আপনি সেকেন্ডায় থার্ডটাতে গিয়ে দেখবেন 1,000 পিপলও ওই ওয়েবসাইটে ক্লিক করে না। তার মানে এটা একটা গেম যে আপনার সেই রকম লেভেলের হচ্ছে গিয়ে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। রিসার্চ করলেই আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে চলে আসবে। র্যাঙ্কিংয়ে আসলেই আপনি বাম্পার, আপনি হচ্ছে আপনার কাস্টমার বাড়বে, আপনার দোকানে ভিড় বাড়বে, আপনার সেল বাড়বে। সেল বাড়ে ইনকাম ভালো, ইনকাম বাড়লে ওই বিজনেসের সাথে যারা আছে তাদের স্যালারি, সুযোগ সুবিধা অনেক কিছু বাড়বে, মালিকও অনেক টাকা প্রফিট করবে। ওকে, সো বুঝাইতে পারছি আশা করি। সো এইটাকে কি বলে, এতটুকু যে অংশ এটাকে কি বলে, এতটুকু যে অংশ এটাকে বলে শর্ট টেল কিওয়ার্ড। কি বলে? শর্ট টেল। এখন আমি যদি আবার এখানে লিখি, এখন যে স্মার্ট ওয়াচ শপ ইন ঢাকা, তাইলে কি হইল দেখেন, দেখেন মানে স্মার্ট ওয়াচ শপ ইন ঢাকা, এটা হচ্ছে ব্রড টেল কিওয়ার্ড। এটা ব্রড টেল কিওয়ার্ড। ব্রড টেল দ্যাট মিন, সরি, এটা হ্যাঁ লং টেল, এটা হচ্ছে লং টেল। আগেরটা দেখাইছিলাম শর্ট টেল কিওয়ার্ড, এটা হচ্ছে লং টেল। মানে অনলি যদি আমরা একটু দেখি, এতটুকু যদি চিন্তা করি, এতটুকু হচ্ছে গিয়ে শর্ট টেল কিওয়ার্ড। হ্যাঁ, ওকে। আবার এতটুকু যদি শপ ইন ঢাকা, এতটুকু যদি দেই তাহলে এটা হবে ব্রড টেল লং টেল কিওয়ার্ড। আগেরটা হচ্ছে শর্ট টেল আর এটা হচ্ছে লং টেল। এটাকে বলে লং টেল। হ্যাঁ, তবে নর্মালি গোল্ডেন কিওয়ার্ডগুলো কি হয়, গোল্ডেন কিওয়ার্ডগুলো অবশ্যই লং টেলের কিওয়ার্ড হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাইলে এটা দিয়ে আমরা একটু সার্চ দিয়ে দেখি কি আসে। এটা দিয়ে সার্চ দিই কি আসে, কি আসলো। স্মার্ট ওয়াচ বাংলাদেশে কি আসছে, এইটা, এগুলা তো ওয়েবসাইট না। এই ফার্স্টে দেখেন এই ওয়েবসাইটটাই আসছে। এগুলা কিন্তু একটা ওয়েবসাইট না, এটাকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে অন্য একটা বিষয় বলে, বাট এগুলাতে নর্মালি কেউ সার্চ করে না। তারপর যদিও করতে পারে বিভিন্ন শপে, স্মার্ট ওয়াচ ইন বাংলাদেশ, এখানে গিয়ে দেখি কি আছে। এখানে তেমন কিছু পাবেন না আপনি। আপনি যদি আমরা যদি দেখি এখানে, এই যে এখানে চলে আসেন, এখানে আসার পর এগুলাতে নর্মালি ক্লিক করেন, আমরা ওয়েবসাইটে প্রথম ওয়েবসাইটে চলে যাই। প্রথম ওয়েবসাইটে কি কি পড়ছে দেখেন, এই যে এটাই আসছে, এই যে স্টারটেক আসছে, এই স্টারটেক্সের ওয়েবসাইট আসছে। ওকে, এটা হচ্ছে টাইটেল। তার মানে বুঝাইতে পারছি কিওয়ার্ডগুলা কিভাবে, কিওয়ার্ড জিনিসটা কি। ওকে, এখন কথা হচ্ছে গিয়া আমাদের আরেকটা অপশন ছিল, সেটা এখন আরেকটা অপশন, সেটা হচ্ছে গিয়া ক্লায়েন্টের জন্য 25টা কিওয়ার্ড আমরা রিসার্চ করব। হ্যাঁ, সো 25টা কিওয়ার্ড রিসার্চ করতে হলে কিওয়ার্ডের টুলস লাগবে। কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিছু টুল লাগে, টুলস। হ্যাঁ, এই টুলসগুলো অনেক সময় ফ্রি টুলস দিয়েও করা যায়, আবার অনেক সময় পেড টুলস দিয়েও করা যায়। যখন ফ্রি টুলস দিয়ে করবেন তখন অনেক ইনফরমেশনগুলো প্রপারলি টাফ হয়ে যায়। হ্যাঁ, প্রপারলি হচ্ছে সব ইনফরমেশন, এবং টাইমটা অনেক বেশি কিল করে। আর যখন পেড টুলস দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, খুব স্বল্প সময়ে হচ্ছে গিয়ে আপনি অনেক ধরনের ইনফরমেশন পাবেন, এবং অনেক আপডেটেড ইনফরমেশন, অনেক ম্যাচ ইনফরমেশন। আমি বুঝাইতে পারছি। যখন হচ্ছে গিয়ে আপনি ফ্রি টুলস দিয়েও করতে পারেন। সো কিওয়ার্ড রিসার্চ টুলস, আমি এখানে একটা অপশন অ্যাড করি, কিওয়ার্ড রিসার্চ টুলস যদি বলেন তাহলে গুগল ট্রেন্ড, তারপরে আসবে কিওয়ার্ড সার্ফার, তারপরে আসবে উবার সাজেস্ট, তারপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, উবার সাজেস্ট, এইচরেফ কিওয়ার্ড জেনারেটর।
কিওয়ার্ড জেনারেটর। ওকে, এই কয়টা টুলস, হ্যাঁ, আপনার এইগুলা ফ্রি অপশন দিয়ে করা যায়। গুগল ট্রেন্ড, তারপরে কিওয়ার্ড সার্ফাস, তারপরে উবার সাজেস্ট, এইচরেফ, এগুলার হচ্ছে গিয়ে ফ্রি ভার্সনও আছে, আবার পেইড ভার্সনও আছে। তবে ফ্রি ভার্সনে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করতে যান, তাহলে 2-3টা টুলসের হেল্প নিতে হবে আপনাকে, 2টা থেকে 3টা টুলসের হেল্প নিতে হবে। আবার যদি একটা টুলস দিয়ে করেন, পেইড টুলস দিয়ে করেন, তাহলে একটা টুলসই আপনার জন্য এনাফ। ওকে, সো এখন আপনি ডিসাইড করবেন আপনি কিভাবে করবেন। আপনি যদি অনেক চিন্তা করেন যে না, আমার ইনিশিয়াল স্টেজে আমার এত টাকা ইনভেস্ট করা খুবই টাফ, তবে খুব বেশি ইনভেস্ট না, খুব বেশি ইনভেস্ট হবে না। সেটা হচ্ছে গিয়া আপনি যদি পার মান্থ 300 থেকে 350 টাকা বাজেট করেন, তাহলে আপনি একটা টুলস নিয়ে আপনি প্রফেশনালি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। সো আমি সাজেস্ট করব, যদি প্রফেশনালি কাজ করতে যান তাহলে টুলস, পেড টুলসই বেটার। বাট আপনি যদি নন পেড দিয়ে কাজ করেন, ইনফরমেশন অনেক গ্যাপ থাকবে, আপনি কাজ কমপ্লিট করতে পারবেন, বাট হচ্ছে গিয়া সময় বেশি লাগবে, অনেক ইনফরমেশন গ্যাপ থাকবে, অনেক আপডেট ইনফরমেশন থাকবে না। সো ক্লায়েন্ট যখন দেখবে যে আপনি অনেক আপডেট ইনফরমেশনে মিসিং আছে, তো উনি একটু ডিসস্যাটিসফাইড হবে। সো বেটারমেন্ট যদি কাজই করেন, তাহলে আমার সাজেস্ট হলো গিয়া পেড টুলস দিয়েই করা আর কি। ওকে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সো এটা আমি একটু পরে আলোচনা করি, এই পার্টটা একটু আমি পরে আলোচনা, টুলস দিয়ে কিভাবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে এটা পরে দেখাবো। ওকে, অ্যান্ড ক্যাডিগুলা কি এটাও দেখাবো, ফোকাস কিওয়ার্ড কি সেটাও দেখাবো। ওকে, টার্গেটেড লোকেশন। ওকে, সো আমরা আপাতত 25টা কিওয়ার্ড আমরা কি করব, রিসার্চ করব। কি দিয়ে রিসার্চ করব, আমরা ফ্রি টুল দিয়ে রিসার্চ করে দেখাচ্ছি আপনাদের। তা আমরা কিওয়ার্ড কি এই জিনিসটা অলরেডি আমি এখানে আলোচনা করছি। সো এখানে দেখাই, আমার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কিওয়ার্ড সার্ভারটা আমার ডেস্কটপে অলরেডি হচ্ছে গিয়া কি আছে, ইনস্টল করা আছে, হ্যাঁ, যার জন্য হচ্ছে কিওয়ার্ড সার্ভার দিয়ে আমি কাজটা করে ফেলবো। তারপরে এইচরেফ আছে, এইচরেফের সহযোগিতা নিয়ে আমি কাজটা করতে পারবো। হ্যাঁ, সো আমি এইচরেফ নিয়ে হচ্ছে গিয়ে আমি একটা কিওয়ার্ড রিসার্চ করি। এইচরেফ, ওই যে অলরেডি দেখেন এইচরেফ কিওয়ার্ড জেনারেটর আছে। এখানে আমি কি করব, আমি ধরেন গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ একটা কোম্পানি, আমি একটা ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে কি, গ্যাজেট এন্ড গিয়ার একটা ওয়েবসাইট, ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট। হ্যাঁ, আমার ওয়েবসাইটটা কি, এটা আমার ওয়েবসাইট, একটু মাথায় রাখেন। এই যে এইটা হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইটটা গ্যাজেট এন্ড গিয়ার। এই গ্যাজেট এন্ড গিয়ারের জন্য আমার না, ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইট আর কি। সো গ্যাজেট এন্ড গিয়ারের মালিক বলছে যে আমাকে 25টা কিওয়ার্ড রিসার্চ করে দেন। হ্যাঁ, তো আমি এই গ্যাজেট এন্ড গিয়ারের মালিকের জন্য, গ্যাজেট এন্ড গিয়ারের ওনারের জন্য আমি 25টা কিওয়ার্ড রিসার্চ করব। তো এই জন্য যেটা করতে হবে সেটা প্রথমে আমরা হচ্ছে গিয়ে একটা গুগল স্প্রেডশিট নিয়ে নিব কাজের সুবিধার্থে। ওকে, গুগল ডক্স না, সরি, এটা গুগল, আমরা একটা স্প্রেডশিট নেব, গুগল শিট নিয়ে নিব, এটাকে বলে স্প্রেডশিট। হ্যাঁ, ওকে, আমরা কি করব, প্রথমে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড, দেন হচ্ছে গিয়ে সার্চ ভলিউম, কিওয়ার্ড সার্চ ভলিউম, ওকে, কিওয়ার্ড ক্যাডি, কিওয়ার্ড ডিফিকাল্টিস, ওকে, সো আরেকটা দিতে পারি রিমার্কস। আমরা এখন হচ্ছে গিয়া প্রথমে কি করব, সার্ভার, কিওয়ার্ড সার্ভার দিয়ে হচ্ছে গিয়া আমরা ফ্রি ওয়েতে হচ্ছে গিয়া কিওয়ার্ড রিসার্চ করব। আমাদের কিওয়ার্ড ছিল গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ, গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ। ওকে, এই যে দেখেন কিওয়ার্ড সার্ভার, এটা হচ্ছে গিয়া গুগল ক্রোমের একটা এক্সটেনশন। হ্যাঁ, আমার হচ্ছে গিয়া আমার কম্পিউটারে হচ্ছে গিয়া গুগল ক্রোমে হচ্ছে কিওয়ার্ড সার্ভারটা ইনস্টল করা ছিল আর এখানে পিন করা ছিল, যার জন্য এটা অ্যাক্টিভ। আমরা যে কোনো কিওয়ার্ড দিয়ে যখন সার্চ দিব, সাইটে হচ্ছে গিয়ে আমাদেরকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। হ্যাঁ, ওকে, আমরা তাহলে কিছু কিওয়ার্ড এখান থেকে নিচ্ছি। ওকে, এটা একটা,
আপনাদের কাছে মনে হতে পারে সবগুলা কিওয়ার্ড প্রায় একই রকম, না, সবগুলা কিওয়ার্ড মোটেই একরকম না, এক একটা স্পেলিং। আমরা নেক্সটে যাই। এটার সার্চ ভলিউম ২৭,১০০, এটার সার্চ ভলিউম ২৭,১০০। ওকে, অ্যাপেল গ্যাজেটের সার্চ ভলিউমটা আমরা একটু দেখে নিন, অথবা ঝামেলা হবে। ৯০,৫০০, ৯০,৫০০। ওকে, গ্যাজেটস অ্যাপেলের সার্চ ভলিউমটা, গ্যাজেটস অ্যাপেল ৯০,৫০০, ৯০,৫০০। ওকে, গ্যাজেট অ্যান্ড গিয়ারেরটা, গ্যাজেট অ্যান্ড গিয়ার ২৭,১০০, ২৭,১০০। ওকে, গ্যাজেল অ্যাপেলেরটা, গ্যাজেট অ্যাপেলেরটা ৯০,৫০০, ৯০,৫০০। ওকে, নেক্সটে যাই। গ্যাজেট অ্যান্ড গ্যাজেটস, শুধু অ্যাপেল গ্যাজেটস বিডি, অ্যাপেল গ্যাজেট বিজি কি আসছে? ২৭,১০০, ২৭,১০০। নেক্সটে যাই। গ্যাজেট অ্যান্ড গিয়ার, গ্যাজেট অ্যান্ড গিয়ার, এটার সার্চ ভলিউম কত? ৩৬০০, ৩৬০০, ৩৬০০। ওকে, এটা একটু দেখি। গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশ, গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশ, এটার সার্চ ভলিউম ১,০০০। দেন হচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ার বিডি, গ্যাজেট অ্যান্ড গিয়ার বিডি, এটার সার্চ ভলিউম কত? ১,০০০। তারপরে গ্যাজেটস বাংলাদেশ, এটার সার্চ ভলিউম কত? ৩৯০, ৩৯০। ওকে, গ্যাজেট অ্যাক্সেসরিজ মিনিং, ফ্যাশন অ্যাক্সেসরিজ, গ্যাজেট শপস, এটার সার্চ ভলিউম ৩২০। গ্যাজেট শপ, সব দুইটা একই রকম মনে হচ্ছে, বাট দেখেন একই রকম না। হ্যাঁ, এটার সার্চ ভলিউম কত? ৩২০।
ওকে, আমরা তাহলে কিওয়ার্ড সার্ভার দিয়ে 15টা কিওয়ার্ড নিলাম, আর 5টা কিওয়ার্ড বা 10টা কিওয়ার্ড হচ্ছে গিয়ে আমরা অন্য একটা টুলসের মাধ্যমে নিব। কোনটা দিয়ে? এইচ শেপ দিয়ে নিব। ওকে, আমরা এইচ শেপে চলে যাচ্ছি। ওকে, এইচ শেপে হচ্ছে গিয়ে আমরা ফোকাস যে কিওয়ার্ড, এটা আমরা হচ্ছে গিয়ে এখানে দিচ্ছি। বাংলাদেশটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, এখানে থেকে কিছু নেই। ওকে, ওকে, ধরেন এইগুলার হচ্ছে কি নাই, এই যে এইচ শেপ থেকে যেগুলা করছি সেগুলার দেখেন সার্চ ভলিউম ম্যাক্সিমাম 100 ওরা বলে দিছে, সবগুলো অন এভারেজে বলে দিছে কি ম্যাক্সিমাম 100। দেখেন এই যে 100 100 100, মানে সবগুলো 100। তার মানে কি এইচ শেপ ফ্রি টুলস, আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতেছি। এখন ফ্রি ভার্সনে কি আমরা প্রিমিয়াম ফিচারটা পাবো? কখনোই পাবো না। তারা তাইলে তো আর এইচ শেপ বিজনেস করতে পারবে না। আমরা যদি এখন এইচ শেপ ভেরি পপুলার অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি একটা কিওয়ার্ড রিসার্চের টুলস, হ্যাঁ, এটা যদি পেইড টুলস ইউজ করতাম, মান্থলি ওদেরকে সাবস্ক্রিপশনটা পে করতাম, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ওরা এই ক্যাডিটা স্পেসিফিক বলা থাকতো যে এই কিওয়ার্ডের ক্যাডি 5 বা 10 বা 80 বা 90 এরকম স্পেসিফিক বলা থাকতো। এবং সার্চ ভলিউমও ওরা জাস্ট অ্যাজামশান করছে, এক্স্যাক্টলি সার্চ ভলিউম কিন্তু এখানে নাই। জাস্ট ওরা বলে দিছে যে এই যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম ম্যাক্সিমাম 100, ওরা জাস্ট একটা ম্যাক্সিমাম 100 অন এভারেজ একটা কথা বলে দিছে। বাট এইটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ হবে না। হ্যাঁ, তো যেহেতু ওরা 100 দিছে, আমি 100-এ ধরে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। তবে কিওয়ার্ড যদি প্রফেশনালি কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে অবশ্যই পেড টুলস লাগবে। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে 100, এগুলো আমরা ধরে নিচ্ছি 100। এখন কথা হচ্ছে আমরা এই সার্চ ভলিউমগুলো পেলাম, রাইট? তো যেহেতু সার্চ ভলিউম পেলাম, এখন আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে কি, আমাদের যেটা করতে হবে ক্যাডিটা বের করতে হবে। আমরা কিন্তু দুইটা টুলস ইউজ করছি, দুইটা টুলসের মাধ্যমে 25টা কিওয়ার্ড বের করছি, কিওয়ার্ডের সার্চ ভলিউমে বের করছি। বাট
ক্যাডিগুলা বের করতে পারি না। আর ক্যাডি যদি বের না করতে পারি তাহলে আমরা কখনোই হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না, কারণ আমরা জানি না এই কিওয়ার্ডগুলোর ক্যাডি কী অবস্থায় আছে। যদি বেশি থাকে তাহলে লামসাম একটা আইডিয়া ধরে কখনোই কিওয়ার্ড রিসার্চ করা যাবে না। সো আমরা যদি পেড ভার্সন ইউজ করতাম তাহলে অবশ্যই ক্যাডিটা উল্লেখ থাকতো, একদম থাকতো। সো আমি ধরে নিচ্ছি এক একটার ক্যাডি এক এক রকম, হ্যাঁ। সো একটা ধরে জাস্ট বোঝানোর জন্য একটা অ্যামাউন্ট বসিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আর কি। 10, 15, 35, 8, 9, 10, 14, 20, 17, 18, 180, সরি 100, 6, 50, 90, 30, 1, 2, 15। ওকে, সো আমরা ধরলাম এই কিওয়ার্ডগুলোর ক্যাডি হচ্ছে এইগুলা। এখন কথা হচ্ছে গিয়ে, এখন হিসাবটা হচ্ছে গিয়ে আমাদের কথা ছিল কি, আমরা কোন কিওয়ার্ডগুলো নিব। আমরা হচ্ছে গিয়া যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি এবং ক্যাডিটা কম সেটা নিব। সার্চ ভলিউম যেটা বেশি এবং ক্যাডি যেটা 20-এর নিচে আছে সেটা নিব, রাইট? তো ওকে, সো আরেকটা বিষয় বলে রাখি, আমাদের ভিডিওর শুরু থেকে আমরা বলছিলাম গোল্ডেন কিওয়ার্ড রিসার্চটা আমরা এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো, বাট এই ভিডিওতে গোল্ডেন কিওয়ার্ডটা যদি অ্যাড করি, গোল্ডেন কিওয়ার্ড রিসার্চের ভিডিওটা যদি অ্যাড করি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো অনেকে ধৈর্যহারা হয়ে যাবেন। এই জন্য গোল্ডেন কিওয়ার্ডের জন্য কিভাবে রিসার্চ করতে হবে, একদম এক্স্যাক্টলি কিভাবে গোল্ডেন কিওয়ার্ড বের করতে হবে, রিসার্চ করতে হবে, এটা খুব শীঘ্রই আরেকটা ভিডিও আমি অ্যাড করব, ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই জন্য কী করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আদারওয়াইজ নেক্সট যখন গোল্ডেন কিওয়ার্ডের ভিডিওটা আমি অ্যাড করব তখন আপনারা চাইলেও দেখতে পারবেন না, হ্যাঁ। সো আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটা, তাহলে কি হবে, আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে, আপনারা সহজে ঘরে বসে দেখতে পারবেন এবং কিওয়ার্ড রিসার্চ, গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয় একদম পারফেক্টলি হুবহুবভাবে আপনারা শিখে ফেলতে পারবেন, কোনো ধরনের পেড কোর্স করার দরকার নাই। ওকে, সো এই জন্য কী করতে হবে, ওয়ান সেকেন্ড মনে করাই দিচ্ছি, আমার চ্যানেলটা অবশ্যই মনে করে এখনই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। সেটা হচ্ছে এখন যেটা করতে হবে, এখন এই 25টা কিওয়ার্ডের মধ্যে কোন কিওয়ার্ডটা আমরা নিব যেটার সার্চ ভলিউম হাই এবং গোল্ডেন ক্যাডি কম। এখন আমরা তাইলে দেখি, এই যে এটার সার্চ ভলিউম হাই বাট ক্যাডিও কম আছে, মানে 20-এর নিচে আছে, আমরা নিতে পারি। সো এটাও নিতে পারি, এই দুইটা নিতে পারি, 3টা নিতে পারি। ওকে ওকে, এটা 50 সার্চ ভলিউম আমরা নিতে পারবো না, এই দুইটা নিতে পারবো। ওকে, সরি, এই দুইটাকে আমরা গ্রিন করে দিচ্ছি। ওকে, সো এইটা আমরা নিতে পারবো না, এটাকে আমরা রেড করে দিচ্ছি। এই দুইটা আমরা নিতে পারবো না, এই দুইটাকে আমরা রেড করে দিচ্ছি। ওকে, আর হচ্ছে এইটা, এটা, এটা 20, 17, 18, এই কয়টা নিতে পারবো, রেড, সরি, গ্রিন করে দিচ্ছি। ওকে, সো 100 এটা নিতে পারবো না, কেন নিতে পারবো না, এটা ক্যাডি অনেক হাই। ওকে, সো এইটাও আমি নিতে পারবো, এটার ক্যাডিটা অনেক কম আছে। সো এই দুইটা 100 ঠিক আছে, আমরা ক্যাডিটা কম আছে এই জন্য নিতে পারবো। ওকে, তাহলে এই যে দেখেন আমরা কিন্তু বের করে ফেলছি, এখন কোনটা নিতে পারবো কোনটা নিতে পারবো না। যেটা রেড কালার আছে তার মানে এগুলার ক্যাডি কিওয়ার্ড অনেক হাই, এগুলা মার্কেটে বিট করে কখনোই ওয়েবসাইট র্যাঙ্কিং আনা যাবে না। যাবে না যে বললে ভুল হবে, বাট এটার জন্য ব্যাকএন্ডে অনেক কাজ আছে, সেটার জন্য আমি আরেকটা ভিডিও দেখাবো আপনাদেরকে। ক্যাডি হাই থাকলেও, কিছু কিওয়ার্ডের ক্যাডি যদি অনেক হাই থাকে তারপরেও নেওয়া যাবে, বাট এটার ব্যাকএন্ডে কী ধরনের কাজ করতে হবে, দ্যাট মিনস ক্যাডি অনেক সময় হাই থাকলেও এটা নেওয়া যাবে, বাট এটার জন্য ডোজ, মানে জ্বর অনেক বেশি হলেও এটার জন্য ডোজ অন্যরকম হয়, সবসময় তো এক মেডিসিন দিয়ে হচ্ছে জ্বর ছাড়ে না। সো ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমার এই কিওয়ার্ডটা নিতে হবে, বাট এই কিওয়ার্ডটা আমি রিসার্চ করে দেখলাম যে এই কিওয়ার্ডের ক্যাডি 70 বা 80 বা 85 বা 95, তখন কি করতে হবে, ক্লায়েন্ট বলে দিল আমার এই
কিওয়ার্ডটা লাগবে বাট এটার কিওয়ার্ড হাই, তখন করতে হবে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে কিওয়ার্ডটা হাই বাট ব্যাক এন্ডে অনেক কাজ করতে হবে, এটার জন্য আমাকে এটার জন্য এক্সট্রা পেমেন্ট হবে। বাট পসিবল, বাট এটার জন্য একটু টাইম লাগে, টাইম কিল হবে, বাট পসিবল। তবে তবে বেটার হচ্ছে গিয়ে 20 নিচে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো নিয়ে কাজ করলে সহজে ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়। ওকে, সো আমরা এখান থেকে আমরা কয়টা কিওয়ার্ড পেলাম? এখানে হলো 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, মানে 25টা কিওয়ার্ড রিসার্চ করে আমরা 18টা কিওয়ার্ড আমরা মনে করতেছি নেওয়া যেতে পারে। এভাবে আরও কয়েকটা কিওয়ার্ড করলে টোটাল 25টা করতে পারবে। এখন যদি আমি পেড টুলস ইউজ করতাম এত কিছু আমার করতে হইতো না। হ্যাঁ, সো একটা টুলসের মাধ্যমে ওরাই বলে দিত, যেগুলো আমি ফিল্টারিং করে সবগুলো নামায়ে ক্লায়েন্টকে সহজে দিয়ে দিতাম। এখন এটা আমরা লাইট টুলসটা ইউজ করে আমি আপনাদেরকে দেখাবো। ক্লায়েন্টকে হচ্ছে গিয়ে এই কিওয়ার্ডটা আপনি রিসার্চ করছেন, ক্লায়েন্টকে বুঝাইছেন, এই হচ্ছে আপনার কিওয়ার্ড, এগুলোর মধ্যে আমি এই কিওয়ার্ডগুলো নিব। ওকে, এই কিওয়ার্ডগুলো নিব না। সো এটাকে একটু মার্কিং করে নেন। সো এখন একটু লাইট শটটা ইউজ করেন। লাইট শট ভেরি পপুলার বিভিন্ন হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, সো ক্লায়েন্টকে একটা লিঙ্ক ক্রিয়েট করে দিবেন। ওকে, সো এরকম একটা লিঙ্ক ক্লায়েন্টকে দিয়ে দেবেন। লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে। এই লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন ক্লায়েন্ট অটোমেটিক বসে দেখতে পারবে। কি দেখতে পারবে? এই যে এখন এই ক্লায়েন্টকে কি দিবেন, এই লিঙ্কটা জাস্ট দিয়ে দিবেন, জাস্ট এই লিঙ্কটা। হ্যাঁ, এই যে এতটুকু লিঙ্ক, এই লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। লিঙ্কটা দিয়ে দিবেন, এতটুকু দেওয়ার দরকার নেই। লিঙ্কটা দিয়ে দিলে ক্লায়েন্ট, আমি লিঙ্কটা কিন্তু অলরেডি কপি করছি, এখানে Ctrl+V দিলে লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন ক্লায়েন্ট এই যে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে দেখতে পারবে। কি দেখতে পারবে? পুরোটুকু আসুক, তারপরে দেখেন এই হচ্ছে আমার কিওয়ার্ড। কেমন হয়েছে? আশা করি ভালো লাগবে। সো এটা হচ্ছে লিঙ্ক। হ্যাঁ, এটা সহ লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এবং কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হবে, ওই লিঙ্কটা ক্লায়েন্টকে কিভাবে দিতে হবে। ওকে, সো আর বেশি লম্বা করব না, মোটামুটি কিওয়ার্ডের A to Z চলে আসছে। আর বাকি শুধু আছে গোল্ডেন কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করতে হবে, গোল্ডেন কিওয়ার্ড ফর্মুলাটা কি, এবং প্র্যাকটিক্যালি কি। ফর্মুলাটা অলরেডি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, বাট প্র্যাকটিক্যালি কিভাবে করতে হবে, কিভাবে ক্যালকুলেশন করতে হবে, এই জিনিসগুলো আমি পরবর্তীতে খুব শীঘ্রই আরেকটা ভিডিও করব। এই ভিডিওটা আমার এই চ্যানেলে আমি আপলোড দিব, আপনারা যে কোনো প্রান্তে বসে দেখতে পারবেন। তো ওই দুইটা ভিডিও যদি কম্বাইনলি একাধিকবার দেখেন তাহলে কিওয়ার্ড জিনিসটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। এবং কিওয়ার্ড রিসার্চের জন্য কোনো জায়গায় কোনো ইনস্টিটিউট, কোনো প্রতিষ্ঠানকে পে করতে হবে না, ফ্রিতে ঘরে বসে হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা আপনারা শিখতে পারলেন। কিওয়ার্ড রিসার্চ এবং গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ, এই দুইটার বাইরে আর কিওয়ার্ডের তেমন কিছু নাই। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইছি, সেটা হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করে বা গোল্ডেন কিওয়ার্ডটা রিসার্চ করে কিভাবে লাইট শটের মাধ্যমে লিঙ্ক ক্রিয়েট করবেন এবং লিঙ্কটা কিভাবে কাস্টমারকে সাবমিট করবেন। কাস্টমারকে লিঙ্কটাতে ক্লিক করলেই কিভাবে পুরো ইনফরমেশনটা দেখতে পারবে। সো মোটামুটি আশা করি ক্লিয়ার হয়েছে। আরেকটা ভিডিওতে আমরা অবশ্যই গোল্ডেন কিওয়ার্ড দেখাবো আপনাদেরকে। সো ওয়ান্স এগেন আমি আবারও মনে করাই দিচ্ছি, আমার অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তী যেই ভিডিওগুলো আসবে নট অনলি গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ, আর অনেক ধরনের ভিডিওগুলো আমরা ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলা নিয়ে আমরা পর্যায়ক্রমে এক এক করে হচ্ছে আমরা ভিডিও অ্যাড করব। সো এই ভিডিও দেখে আপনারা অ্যাটলিস্ট ডিজিটাল মার্কেটিংয়ের 60 to 70% আপনারা কভার করতে পারবেন। বাকি কিছু ইনফরমেশনের জন্য অবশ্যই পেড কোর্স বেটার, কারণ হচ্ছে গিয়ে অনেক সময় অনেক কিছু ভিডিও দেখে ক্লিয়ার হয় না। সেক্ষেত্রে হচ্ছে পেড কোর্স করলে সরাসরি মেন্টরের সাথে 1-to-1 কমিউনিকেশন করা যায়, কন্ট্যাক্ট করা যায়, সেভারেল টাইম আস করা যায়, কোন কোন জায়গায় প্রবলেম ভালো মতো রিপিটেড করা যায়। সো আমরা খুব শীঘ্রই খুব শীঘ্রই ডিজিটাল মার্কেটিংয়ের একটা ফুল কোর্স নিয়ে আসবো। আপনারা যদি কেউ পেড কোর্সে আগ্রহী হন, মানে আগ্রহী থাকেন, ইন্টারেস্টেড থাকেন, সেক্ষেত্রে আমাদেরকে নক করেন। আমরা শুধুমাত্র স্পেশাল কিছু পিপলকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে কোর্সটা লঞ্চ করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।